যে কোনো কাশির জন্য গলা ব্যথা, টনসিল, শ্বাসের প্রবলেম, ব্রঙ্কাইটিস, যে কোনো আপনার সমস্যা, কাশি, শ্বাসের প্রবলেম, হাঁপানির টান বেড়ে গেছে, তো আজকে আমি যে রেমেডিটার কথা বলছি এটা শুধু করবেন, ঘরে মজুত করে রাখেন। যদি রাখতে পারেন, যখনই আপনার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে অবশ্যই এটা খাওয়ান, খুবই উপকৃত হবেন। দিনে 2 থেকে 3 বার খাওয়ান, একদম একদিনের মধ্যে অনেকটা রিলিফ হয়ে যাবে। আপনি ভাবতেও পারবেন না। আপনার বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে, যেটা আমরা ফেলে দেই, আমরা কি খাই? ডালিম খাই। এই ডালিমের যে ছিলকাটা আমরা কি করি? ফেলে দেই। আজ থেকে এই ডালিমের ছিলকা আপনারা ফেলে দেবেন না। এটা অনেক কাজে দেয়, এটা অনেক কাজে দিবে, অনেক কাজে দেয়। সেটা হচ্ছে বিভিন্ন কাজে প্রয়োগ হয়। এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি ডালিমের ছিলকা নিয়ে, খোসাটা দিয়ে। তো আজকে আমি যেটা বলছি এটা যদি আপনারা করতে পারেন অবশ্যই এর থেকে উপকৃত হবেন। আপনাকে নিতে হবে 2-3 ইঞ্চি ডালিমের খোসা, 2-3 ইঞ্চি শুকনো ডালিমের খোসা নেবেন বা ছিলকা, একটা লবঙ্গ বা লং যেটাই আপনারা চিনেন সেটা নেবেন, 2টা গোলমরিচ নেবেন, 1 ইঞ্চি আদা নেবেন, সেটা কাঁচা আদা হলে হবে বা শুকনো আদা হলে হবে। এটা 2 কাপ জলের মধ্যে ফুটান। ফুটাতে ফুটাতে যখন 1 কাপ হবে সেই জলটা আপনার কি করতে হবে? অল্প অল্প করে, যদি বাচ্চা হয় 6 বছরের উপরে তাহলে 2 চামচ করে দিবেন 3 বার, সকাল দুপুর রাত্রে। খাওয়ার 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পর এটা করাবেন। আর বড়দের ক্ষেত্রে হাফ কাপ করে খাওয়াবেন, 3 বার খাওয়ান। এবার হচ্ছে আপনারা যদি মজুত করে রাখতে চান, যে বারবার এগুলো কোথা থেকে কি করব, তো একবারেই মজুত করে রাখবো কিভাবে, সেটা আমি সেই প্রসেসটা বলে দিচ্ছি। আপনাকে নিতে হবে 50 গ্রাম ডালিমের, শুকনো ডালিমের সিল্কা বা খোসা যেটা বলেন, সেটা হচ্ছে 50 গ্রাম নেবেন, আনুমানিক 50 গ্রাম নেবেন। আর হচ্ছে গোলমরিচ দিবেন 10 গ্রাম, গোলমরিচ 10 গ্রাম, লবঙ্গ দিবেন 10 গ্রাম, আর আদা পাউডার, আদা পাউডার বাজারে আপনি পেয়ে যাবেন, আদা পাউডার দিবেন 10 গ্রাম। এগুলো কি করবেন? আপনি হচ্ছে কাচের বয়মে স্টোর করে রাখুন। স্টোর করে রেখে যখনই কাশি বা কিছু হচ্ছে 2 কাপ জলের মধ্যে 5 গ্রাম পরিমাণ, 5 গ্রাম ছোটো চামচের 1 চামচ, আপনি হচ্ছে সেটা 2 কাপ জলের মধ্যে ফুটিয়ে 1 কাপ বানিয়ে, যদি সুগার না থাকে তাহলে গুড় অ্যাড করেন, সামান্য গুড় অ্যাড করে দেন, তাহলে খেতে আরও টেস্টি হবে। আর যদি সুগার থাকে তাহলে গুড়টা ব্যবহার করবেন না। এই নিয়মটা যদি আপনি করতে পারেন, আপনার যে কাশির সমস্যা আছে, ব্রঙ্কাইটিসের সমস্যা আছে, আপনার শ্বাসের প্রবলেম হচ্ছে, বুকে কফ জমে আছে, বুকে ব্যথা হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, সমস্ত টনসিল আছে, সমস্ত, আজকে অনেকেই আমাকে ফোন করেছিল এই জন্য এই ভিডিওটা বানানো। তো হচ্ছে বারবার ছোট ছোট ভিডিও, আমি ভাবলাম যে ছোট ছোট ভিডিও করে কোনো কথা সঠিকভাবে বলা যায় না, এই জন্য একটু ডিটেলসে আলোচনা করলাম। এটা যদি আপনারা খেতে পারেন একদিনের মধ্যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। এটা হচ্ছে দিনে, আবারও বলছি, দিনে 2-3 বার খাওয়াবেন, হাফ কাপ হাফ কাপ। বড়দের ক্ষেত্রে 6 বছরের উপরে যাদের যে বাচ্চাগুলো আছে সেগুলো হচ্ছে 2 চামচ করে দেন, একটু গুড় মিশিয়ে, তাহলে খেতে পারবে, খুব ভালো লাগবে, টেস্টি, খুবই টেস্টি। আপনারা যদি করে খাওয়ান তাহলে বুঝতে পারবেন। তো আজকে এখানে রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে ফলো করে দেবেন, একই নামে আছে, নবজীবন আয়ুর্বেদা হোম রেমেডি। তো আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও।